তো বন্ধুরা ক্রোম ব্রাউজারে আসার পর দেখেন আমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে যে কি লেখা আমরা কিন্তু বুঝতেছি না। আমাদের কিন্তু অনেক সময় হয় যে ক্রোম ব্রাউজারটা যখন আমরা নতুন করে ইনস্টল দিই তখন কিন্তু আমাদের এরকম ভাষা একটা পরিবর্তন থাকে এবং সেটা দেখে কিন্তু আমরা কাজ করতে পারি না, আমাদের কাজ করতে কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে। তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে আপনি যেই অপশনে যান না কেন আপনি সেই অপশনে গিয়ে দেখবেন যে সম্পূর্ণ সব ধরনের আপনার ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এলোমেলো হয়ে আছে। আসলে আপনি এখান থেকে যে আপনি কিভাবে ইংলিশটাকে সিলেক্ট করবেন সেটা পারতেছেন না। তো আজকে ভিডিওটা আপনার জন্য। আপনি যদি এরকম সমস্যা পড়ে থাকেন তাহলে অবশ্যই সেই সমস্যা থেকে আজকে আপনি সমাধান পেয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো এখানে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে যেহেতু আমরা কিছুই বুঝতেছি না যে আসলে এটা কোন দেশের ল্যাঙ্গুয়েজ হয়ে আছে, যেহেতু আমরা বুঝতেছি না তাই আমাদের এখান থেকে কিন্তু আমাদের আনুমানিক কাজ করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপর একটা ক্লিক করে দিব। তো থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে ভাগ ভাগ করা আছে, এখানে কিন্তু তিনটে টেক্সট আছে এবং এখানে একটা দাগ দেওয়া আছে। তারপর এখানে কিন্তু কতগুলো গ্রুপ টেক্সট দেওয়া আছে। তারপর এখান থেকে আবার এরকম দেখে দেখে আপনার কিন্তু বুঝতে হবে। তারপর এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে একদম এই বরাবর এই যে উপরে যে বক্সটা আছে সেই বক্সের নিচে যে লেখাটা থাকবে সেই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। কেন আমরা এই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে যে ল্যাঙ্গুয়েজটা হয়ে আছে সেটা না আপনি বুঝতেছেন না আমি বুঝতেছি। যেহেতু আপনি বাংলা টিউটোরিয়ালটা দেখতেছেন তো সেটার জন্য বলতে পারি যে আপনি এই ভাষাটা অবশ্যই বুঝবেন না, এটাই স্বাভাবিক। তারপর অনেকে সেটা বুঝতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এটার জন্য আমরা এই যে লেখাটা আছে বা নিচ থেকে যে 3 নম্বরে যে লেখাটা আছে বা নিচ থেকে যে 3 নম্বরে যে টেক্সটটা আছে সেটার উপর একটা ক্লিক করে দিব। সেটার উপর আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে যে লেখাগুলো আসছে এগুলো তো আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা কিভাবে সেট করব? তো এখান থেকে দেখেন এখানে যে পৃথিবীর একটা আইকন দেওয়া আছে, পৃথিবীর যে আইকনটা দেওয়া আছে আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে যে বক্সের ভিতরে যে একটা লেখা আছে আমরা এই বক্সের উপরে ক্লিক করে দিব। তো এটাই হচ্ছে মূলত অ্যাড ল্যাঙ্গুয়েজের যে বক্স সেই বক্সটা। তো আমরা এটার উপর একটা ক্লিক করে দেব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো আপনার এখানে দেখাবে। আপনি এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা দিতে চান সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে ইংলিশ খুঁজতেছি, দেখবো আসলে মূলত আমরা এখানে ইংলিশ পাই কিনা। তো আমরা এখন খুঁজতেছি, এখান থেকে আপনি খুঁজে নিবেন যে আপনার কোথায়। এখান থেকে এই যে আমরা বাংলা পেয়ে গেছি, যেহেতু আমরা ক্রোম ব্রাউজারটা বাংলায় সেট করতে চাচ্ছি না তাই আমরা বাংলার উপরে ক্লিক করব না। তো এখান থেকে আমরা ইংলিশ খুঁজতেছি যে ইংলিশ কোথায়। তো আমরা এখন এখান থেকে খুঁজতেছি। তো ইংলিশ কিন্তু আমরা পেয়ে গেছি, দেখেন এখানে কিন্তু ইংলিশ, তারপর হচ্ছে ইংলিশ ইন্ডিয়ান। তো আমরা এগুলো দিতে চাচ্ছি না, আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে এটা ইংলিশ ইউনাইটেড কিংডম, এটা আমরা খুঁজতেছি। তো এইটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপরে টিক চিহ্ন দিয়ে তারপর এখানে যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে তিনটা বক্স আছে এটা একদম 3 নাম্বার যে লিস্টটা আছে এটা কিন্তু আমরা মাত্র যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করছিলাম সেইটা। তো সেটা এখন আমরা ডিফল্ট ভাবে কিভাবে সেট করব সেটার জন্য এখানে যে থ্রি ডট আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে যে 2 নম্বর অপশনটা আছে সেটার উপর একটা ক্লিক করে দিব। তো 2 নম্বর অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের 3 নম্বরে যে লেখাটা ছিল বা 3 নম্বরে যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কিন্তু 1 নম্বরে চলে যাবে। তো যখন 1 নম্বরে চলে যাবে তখন আপনি আবার কি করবেন, এখান থেকে আবার এই যে থ্রি ডট আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে যে টিক দেওয়ার যে একটা বক্স আছে আপনি এই বক্সের উপর একটা ক্লিক করে দিবেন। এই বক্সের উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আরেকটা অপশন চলে আসবে, সেটার উপরে ক্লিক করে দিবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু অটোমেটিক ভাবে এটা রিফ্রেশ নিয়ে তারপর কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেট করে দিয়েছে। এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে চাইলে সব লেখাই বুঝতে পারতেছি, এটা ডাউনলোড এটা সবকিছু কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি আপনার সামান্য পরিমাণে উপকার আসে, সামান্য পরিমাণে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।